মাছ ভাত একজন সাধারণ বাঙালির প্রতিদিনের খাদ্যের প্রধান উপাদান। তাই সেই প্রতিদিনের নিত্য খাবারের স্বাদ বদল হওয়ার জন্য মাঝে মাঝে মাছ রান্নার পদ্ধতি বা উপকরণের বদল হওয়া খুব প্রয়োজন। তাই আজকের পর্ব ক্ষীরোদ কাতলা এবং বাঙালির ট্র্যাডিশনাল পদ কলা পাতায় মোড়া ভেটকি পাতুরি। ক্ষীরোদ কাতলা তৈরির জন্য 700 গ্রাম কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে তাতে শুধুমাত্র নুন মাখিয়ে সরিয়ে রাখুন। মাছে হলুদ দেবেন না। এইবার আমরা মশলাটাকে রেডি করে নেব। তার জন্য একটা মাঝারি সাইজের টমেটো কেটে নেব। তারপর কিছুটা আদা ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়ে নেব। এরপর 700 গ্রাম মাছের জন্য আমি 250 ml দুধ নিয়েছি। দুধের মধ্যে 2 বড় চামচ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধের হালকা মিষ্টি রান্নাটাকে আরও সুস্বাদু করবে। কড়াইয়ে সাদা তেলের সাথে ঘি মিশিয়ে সেটাকে গরম করে নেব। তারপর একে একে মাছগুলোকে দিয়ে ভালো করে দুপাশ ভেজে নেব। মাছটাকে ভেজে একটা প্লেটে তুলে নেব। এরপর কটা এলাচ, লবঙ্গ ও দারচিনি হালকা গুঁড়ো করে নেব। তারপর সেটাকে মাছ ভাজার তেলে দিয়ে দেব এবং রেডি করে থাকা মশলাটাও দিয়ে দেব। মশলাটাকে দেওয়ার পর খানিকক্ষণ রান্না করে তাতে স্বাদমতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সবটাকে মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো এই রান্নায় আমরা দেব না। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দুধটাকে দিয়ে দেব। দুধটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে ফুটে উঠলে তারপর তাতে মাছগুলোকে দিয়ে দেবেন। মাছ দিয়ে ভালো করে ফুটে উঠে ঘন হয়ে আসলে তাতে 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচ গুঁড়োটাকে ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব। শেষে ঘি দিয়ে নামিয়ে নেব। ভেটকি মাছের নিজস্ব একটা গন্ধ থাকে যেটা অনেকেরই ভালো লাগে না। তাই মাছটাকে প্রথমে লেবুর রস ও নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দেব। একটা বাটিতে 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে এবং 1 চামচ পোস্ত গরম জলে নুন দিয়ে ভালো করে মিশিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো।
আধ ঘন্টা বাদে জল ঝরিয়ে তাতে নারকেল কুচো, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। তবে বাটার সময় নুন অবশ্যই দেবেন, নইলে সর্ষে তেতো হয়ে যাবে। সর্ষেটাকে ভালো করে বেটে নিয়ে একটা বড় বাটিতে নিয়ে নেব। এরপর বাটাটাতে স্বাদমতো নুন এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পাতুরির মশলাটাকে রেডি করে নিয়ে এরপর কলা পাতাকে সাইজ মতো কেটে নিতে হবে। কলা পাতাটাকে কাটার পরে অবশ্যই হালকা আঁচে তাওয়াতে সেঁকে নিতে হবে, নইলে কলা পাতাটাকে মাছ দেওয়ার পরে শেপ দেওয়া যাবে না, তা ছিঁড়ে যেতে পারে। এবার পাতা নিয়ে নিচে 1 চামচ মশলা দিয়ে একটা হালকা মতো বেস বানিয়ে নেব। তারপর মাছগুলোকে দিয়ে আরও 1 চামচ বাটা দিয়ে ভালো করে চারিধারে মশলা দিয়ে ঢেকে দেব মাছটাকে। সবশেষে সর্ষের তেল এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে মুড়ে নেব। কলা পাতাটাকে ভালো করে সাইজ করে ভাঁজ করে নিয়ে সুতো দিয়ে বেঁধে নেব। এই একই পদ্ধতিতে বাকিগুলোকেও করে নেব। এরপর প্যানে সর্ষের তেল গরম করে তাতে একে একে পাতুরিগুলোকে দিয়ে 3 থেকে 4 মিনিট করে এক এক দিক করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিটের বেশিক্ষণ ভাজবো না, তার কারণ হচ্ছে তাতে মশলা শুকিয়ে যাবে এবং মাছটাও ভেতরে শক্ত হয়ে যাবে। গরম ফুরফুরে ভাতের সাথে পরিবেশন করুন ক্ষীরোদ কাতলা ও ভেটকি মাছের পাতুরি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।